হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুজ স্যার বলছি। আমাদের আজকের টপিক হচ্ছে লগারিদম। সো স্টুডেন্টস, আমি আজকে তোমাদের যে কয়েকটা ম্যাথস করাবো সেগুলোর কোশ্চেনগুলো আমি তোমাদের একটা পিক তুলে পাঠিয়ে দেবো। সো স্টুডেন্টস দেখো, নাম্বার ওয়ানের এ দেখো। নাম্বার ওয়ানের এতে কোশ্চেনটা আছে কি দেখো, সলভ দ্য ইকুয়েশন। একটা ইকুয়েশন দেওয়া আছে, এটাকে আমাদের সলভ করতে হবে আর কি। হ্যাঁ, সো দেখো আমি ইকুয়েশনটা লিখছি, লগ এক্স বেজ 8 মাইনাস 6 লগ 8 বেজ এক্স ইকুয়ালস টু 1। সো স্টুডেন্টস দেখো, এখানে বেস কিন্তু ডিফারেন্ট। দেখো এখানে এক্স আর এখানে 8। সো আমাদের বেসটাকে সেম করতে হবে এখন। তাহলে আমরা সেটা কীভাবে করবো দেখো, অলরেডি কিন্তু এগুলো আমরা করেছি, ঠিক না? তাহলে আমরা এখানে লিখতে পারি লগ 8 বেজ এক্স ইকুয়ালস টু 1। সো আমরা এখন দেখো কি লিখি, আমরা লগ 8 বেজ এক্সকে আমরা পি ধরে নিলাম। ওকে, ইকুয়ালস টু পি। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো এখন আমরা এলসিএম করি, 1 মাইনাস 6 পি স্কোয়ার বাই পি ইকুয়ালস টু 1। ওকে, সো দেখো তাহলে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস 6 পি স্কোয়ার ইকুয়ালস টু পি। তাহলে এখন আমরা কি লিখতে পারি দেখো, 6 পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে আমরা মাইনাস কমন নিই। হ্যাঁ, তাহলে 6 পি স্কোয়ার প্লাস পি মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো আমরা বোথ সাইডকে -1 দ্বারা মাল্টিপ্লাই করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। হ্যাঁ, সো প্লাস পি মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো স্টুডেন্টস দেখো এখানে কিন্তু -1 আর 6 প্লাস 6 তাহলে -6 হয়, ঠিক না? তাহলে আমরা এখন -1 ইন্টু 6 করলে -6 আসে। তাহলে আমরা 6 নিয়ে যদি এখানে কাজ করি দেখো, তাহলে কি আসে 2 3। তাহলে দেখো 2 আর 3 সাবস্ট্রাক্ট করলে কিন্তু 1ই হয়, ঠিক না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, প্লাস 3p মাইনাস 2p equals to 0. okay, sorry, 6p square plus 3p minus 2p minus 1 equals to 0. okay, so আমরা এখন দেখো 6p square plus 3p থেকে আমরা 3p কমন নিতে পারি। 3p কমন নিলে এখানে 2p plus 1 থাকে, এখানে -1 কমন যায়, তাহলে 2p plus 1 equals to 0. ওকে, তাহলে দেখো 2p plus 1 into 3p minus 1. ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো আমরা এখন এটাকে আমরা এখন কি করতে পারি দেখো, আমাদের ফার্স্ট আসছে 2p প্লাস 1। সো আমরা লিখতে পারি কি 2p প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো 2p ইকুয়ালস টু -1, তাহলে p ইকুয়ালস টু -1/2। তাহলে দেখো আমাদের p ছিল কত, লগ 8 বেজ এক্স, তাহলে -12, ঠিক আছে? তাহলে x ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার -12। তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখন, x ইকুয়ালস টু, সরি তোমরা এই কাজটা পরেই করো, এটা একটু দেখিয়ে নাও, 8 টু দি পাওয়ার হাফ, ঠিক না? তাহলে আমরা যেহেতু এখানে মাইনাস আসছে, তাহলে মাইনাসটা নিচে আসলে প্লাস হয়ে যায়। ওকে, তাহলে x ইকুয়ালস টু √8। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, x ইকুয়ালস টু 1/2 স্কোয়ার ইন্টু 2। ওকে, সো আমরা লিখতে পারি কি দেখো 1/2√2। ওকে, সো স্টুডেন্টস তাহলে আমাদের নেক্সট আছে কি দেখো, আর আমাদের প্রিভিয়াস এটা ছিল কত দেখো, আমাদের তারপর আছে কত 3p - 1। ওকে স্টুডেন্টস, তাহলে আমাদের 3p - 1 আছে। তাহলে আমরা 3p - 1 নিয়ে এখন কাজ করব। আর 3p - 1 equals to 0, 3p equals to 1, p equals to 1/3। তাহলে p আমাদের ছিল log 8 বেজ x equals to 1/3। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, x equals to 8 টু দি পাওয়ার 1/3। সো দেখো আমরা 8কে 2 কিউব লিখতে পারি, কি বলো স্টুডেন্টস, ঠিক না? 2 কিউব মিনস 8। তাহলে আমরা x equals to 2 3 into 1/3। ওকে, সো এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে দেখো x equals to 2। ওকে স্টুডেন্টস, সো আমাদের সলিউশনটা কি হবে দেখো, সো সলিউশন x equals to 1/2√2, 2। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো আমাদের বি এর 1 নাম্বারটা দেখো,
বি এর 1 নাম্বারটা হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজ করতে বলছে, একটা ইকুয়েশন দেওয়া আছে। দেখো আমরা লিখছি 2x ln 3x মাইনাস 4x মাইনাস 4 ln 3x প্লাস 8। ওকে, সো এটাকে আমরা ফ্যাক্টরাইজ করি। দেখো এখানে আমরা 2x কমন যায় আমাদের এখানে, ঠিক না? তাহলে আমরা কি লিখতে পারি ln 3x মাইনাস 2, এখান থেকে আমাদের 4 কমন যায়, ঠিক না? তাহলে 4 ln 3x মাইনাস 2। সো আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ln 3x মাইনাস 2 2x মাইনাস 4। ওকে স্টুডেন্টস, সো তোমরা স্টুডেন্টস এখানে একটা কাজ করতে পারো, এখানে থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 ইন্টু এক্স মাইনাস 2 ln 3x মাইনাস 2। ওকে, এটাই আমাদের অ্যান্সার। বি এর 2 নাম্বারটা দেখো স্টুডেন্টস, বি এর 2 সরি এটা বি এর 1 ছিল। হ্যাঁ, এখন আমরা বি এর 2টা আমি তোমাদের দেখাচ্ছি। বি এর 2 নাম্বারটা দেখো, এখানে কোশ্চেনটা হচ্ছে যে বলছে যে হেন্স ফাইন্ড দ্য এক্সাক্ট রুটস অফ দ্য ইকুয়েশন। তো আমাদের এক্সাক্ট রুটস বের করতে বলছে এই ইকুয়েশনটা থেকে। ইকুয়েশনটা আমাদের এখানে যেটা আছে দেখো, 2x ln 3x মাইনাস 4x মাইনাস 4 ln 3x প্লাস 8 ইকুয়ালস টু 0। স্টুডেন্টস দেখো এখানে কিন্তু বি এর 1-এ কিন্তু এই ইকুয়েশনটা ছিল, এটা ফ্যাক্টরাইজ করে আমরা এটা পেয়েছি, এটা আমরা সরাসরি লিখে দিতে পারি এখানে। হ্যাঁ, তাহলে কি লিখতে পারি দেখো, সো আমরা এখানে যেটা লিখতে পারি সো এখন আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ওকে, সো x মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো x ইকুয়ালস টু এই 2টা আমরা এখানে ডিভাইড করে দিলাম, তাহলে 0 হয়ে যায়। হ্যাঁ, এখানে ডিভাইড করে দিলে 0 হয়ে যায়। আর 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0, 3x ইকুয়ালস টু 2। তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে আমরা এক্সপোনেনশিয়াল নিলে 3x ইকুয়ালস টু কি পাই দেখো, ই স্কোয়ার। ওকে, বোথ সাইডকে আমরা এক্সপোনেনশিয়াল করলাম, তাহলে এখানে আমাদের যেটা আসে x ইকুয়ালস টু 1/3 ই স্কোয়ার। হ্যাঁ, সো আমাদের সলিউশনটা কি হয় দেখো, x ইকুয়ালস টু 2, 1/3 ই টু দি পাওয়ার 2। ওকে স্টুডেন্টস আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এখন স্টুডেন্টস দেখো নাম্বার 2-তে যাব। নাম্বার 2 এর যে ম্যাথসগুলো আছে দেখো, এখানে আমাদের সলভ করতে বলছে নাম্বার 2-তে। নাম্বার 2-তে আমাদের সলভ করতে বলছে। আমি 2 এর এটা আমি তোমাদের অ্যাট ফার্স্ট দেখাচ্ছি। দেখো log x 1024 ইকুয়ালস টু 5। স্টুডেন্টস দেখো আমরা কিন্তু এটা একটা ফর্মুলা জানি, আমি অলরেডি তোমাদের এর আগের ক্লাসে দেখিয়েছিলাম। এখানে যদি a এখানে যদি n হয় তাহলে আমরা a ইকুয়ালস টু x টু দি পাওয়ার n লিখতে পারি। হ্যাঁ, ঠিক না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, 1024 ইকুয়ালস টু x টু দি পাওয়ার 5। তাহলে x টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 1024। তাহলে এখন দেখো এখানে আমরা কি করতে পারি, 1024 নিয়ে কাজ করি। তাহলে 5 1 2 2 2 5 6। ওকে, 1 2 8। ওকে স্টুডেন্টস, 6 4 3 2 16 8 4 2 2। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে স্টুডেন্ট, দেখো তাহলে কত হবে, x টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 10। ওকে, সো আমরা এখানে যেটা লিখতে পারি x টু দি পাওয়ার 5। তাহলে এখানে কি লেখা যায় স্টুডেন্ট দেখো, 2 স্কোয়ার 5, ঠিক না? তাহলে কি লেখা যায়, x ইকুয়ালস টু 2 স্কোয়ার, দ্যাট ইজ x ইকুয়ালস টু 4। সো আমাদের সলিউশনটা কি হবে দেখো, সলিউশন x ইকুয়ালস টু 4। স্টুডেন্টস আমি আশা করছি যে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা বি করব। দেখো 2 এর বিটা দেখো, log 3 বেস 7y মাইনাস 3 ইকুয়ালস টু 4। সো আমরা এখানে দেখো কি আমরা আগের মতোই করবো আর কি, আগে যে ফর্মুলাটা ইউজ করেছিলাম এখানেও সেটাই করবো। তাহলে 3 টু দি পাওয়ার 4 আসে এখানে, ঠিক না? সো আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 7y মাইনাস 3 3 টু দি পাওয়ার 4 মিনস 81, ঠিক না স্টুডেন্টস? তাহলে 7y ইকুয়ালস টু 81 প্লাস 3, তাহলে 7y ইকুয়ালস টু 84। সো আমরা এখানে কি লিখতে পারি দেখো, তোমাদের এখানে দেখাচ্ছি বাকি কাজটা, y ইকুয়ালস টু 84/7। তাহলে দেখো y ইকুয়ালস টু
12। সো আমাদের সলিউশনটা এখানে কী হবে দেখো, y equals to 12। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস আমরা এখন সি নাম্বারটা করবো। দেখো 2 এর সি দেখো, এখানে আমাদের ম্যাথসটা আছে, আমাদের এখানে ইকুয়েশনটা আছে কি দেখো, log a base 25 plus 2 log a base 6 to 5 equals to 10। ওকে, সো দেখো স্টুডেন্টস আমরা এখানে কি লিখতে পারি, log a base 5 স্কোয়ার, আমরা 25কে 5 স্কোয়ার লিখতে পারি, প্লাস 2 log a base 6 to 5কে কী লেখা যায় দেখো, 5 এর সাথে করে, তাহলে 5 1 2 5 5 25 5 5, তাহলে 5 to the power 4 লেখা যায়, ঠিক না? সো 10। স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে কেন 5 to the power 4 লিখলাম, কারণ 1 2 3 4, ঠিক আছে, এখানে 4টা 5 আছে। সো log a base 5 স্কোয়ার প্লাস 2টাকে আমরা ফর্মুলা অনুযায়ী এখানে নিয়ে আসবো, 5 to the power 4 স্কোয়ার 10। ওকে স্টুডেন্টস, সো দেখো log a base 5 স্কোয়ার প্লাস log a base 5 to the power 8, ঠিক না, ইকুয়ালস টু 10। সো আমরা এখানে যেহেতু আমাদের এখানে প্লাস আছে, তাহলে আমরা এখানে কী হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, ঠিক না স্টুডেন্টস, ইকুয়ালস টু 10। তাহলে দেখো log a base, তাহলে এখানে কী হবে 2 + 8, ওকে স্টুডেন্টস, ইকুয়ালস টু 10। তাহলে log, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে কেন প্লাস হলো, ঠিক না, যেহেতু এখানে মাল্টিপ্লিকেশন আছে এই জন্য আমাদের পাওয়ারটা প্লাস হয়ে গেছে। ওকে, তাহলে 10 ইকুয়ালস টু 10। সো আমরা যেটা লিখতে পারি 5 to the power 10 ইকুয়ালস টু a to the power 10। সো a to the power 10 ইকুয়ালস টু 5 to the power 10। সো ফাইনালি আমরা যেটা লিখতে পারি a ইকুয়ালস টু 5। ওকে স্টুডেন্টস, সো আমাদের সলিউশনটা এখানে কী হবে দেখো, সলিউশন a ইকুয়ালস টু 5, ঠিক আছে স্টুডেন্টস। সো স্টুডেন্টস এখন দেখো আমরা 2 এর ডি নাম্বারটা করব। 2 এর ডি নাম্বারটা দেখো, এখানে আমাদের ইকুয়েশনটা আছে log b base 7 minus 2 log 7 base b plus 1 equals to 0। এখানে আমরা বেসটা চেঞ্জ করবো স্টুডেন্টস, ঠিক না, তাহলে বেসটা আসলে আমরা চেঞ্জ করি, যেহেতু বেসটা ডিফারেন্ট, এখানে দেখো এখানে b এখানে 7। সো দেখো আমরা কি লিখতে পারি, 1/log 7 base b minus 2 log 7 base b plus 1 equals to 0। তাহলে আমরা p ধরলাম log 7 base b কে plus 1 equals to 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, let log 7 base b equals to p। সো দেখো 1 minus 2p square plus p divided by p। ওকে স্টুডেন্টস, এলসিএম করলাম আমরা আর কি, তাহলে এই p আর 0 মাল্টিপ্লাই করলে আমরা 0 পাবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি p স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার প্লাস p প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা মাইনাস কমন নিই, হ্যাঁ, তাহলে দেখো মাইনাস কমন নিলাম, তাহলে আমরা এখানে কি থাকবে 2p স্কোয়ার মাইনাস p মাইনাস 1 ইকুয়ালস টু 0। ওকে, সো দেখো কি লেখা যায়, তাহলে আমরা বোথ সাইডকে মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা প্লাস হয়ে যায়, ঠিক না, তাহলে মানে 2p স্কোয়ার মাইনাস p মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো আমরা এখানে লিখি দেখো 2p স্কোয়ার মাইনাস 2p, ঠিক না, প্লাস p মাইনাস 1, মিডল টার্ম করলাম আর কি আমরা, হ্যাঁ। তাহলে দেখো এখান থেকে আমাদের 2p কমন যায়, 2p আমরা কমন নিলে কি থাকবে p মাইনাস 1, আর এখান থেকে প্লাস 1 কমন যায়, তাহলে থাকবে p মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো আমরা এখানে লিখতে পারি কি দেখো p মাইনাস 1 2p প্লাস 1 ইকুয়ালস টু 0। সো আমরা এখানে যেটা লিখতে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্টস এই পর্যন্ত। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো p মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো p মাইনাস 1 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ p ইকুয়ালস টু 1। তাহলে p কত ছিল আমাদের দেখো, p কে আমরা কি ধরেছিলাম log 7 বেস b, হ্যাঁ, log 7 বেস b ইকুয়ালস টু 1। তাহলে আমরা লিখতে পারি b ইকুয়ালস টু 7 টু দি পাওয়ার 1, তাহলে b ইকুয়ালস টু 7। ওকে স্টুডেন্টস, b ইকুয়ালস টু 7, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস দেখো আমাদের আরেকটা পার্ট ছিল কি, যে আমাদের 2p প্লাস 1 না, তাহলে আমরা লিখতে পারি কি দেখো
or 2p plus 1 equals to 0 তাহলে আমাদের এখানে আসে 2p equals to minus 1 p equals to minus 1 by 2 তাহলে log 7 base b যেহেতু আমাদের p আমরা ধরে নিয়েছিলাম log 7 base p তাহলে আমাদের কি থাকবে b equals to 7 to the power minus half তাহলে b equals to আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে 7 to the power half তাহলে b equals to কি আসবে আমাদের দেখো 1 by root 7 সো আমাদের সলিউশনটা কি হবে দেখো b equals to 7, 1 by root 7 ওকে স্টুডেন্টস আমি আশা করছি যে তোমরা এটা বুঝতে পেরেছো সো স্টুডেন্টস এখন দেখো নাম্বার 3 নাম্বার ম্যাথটা দেখো নাম্বার 3 তে আমাদের যেটা আছে দেখো বলছে সলভ দ্য ইকুয়েশন a এতে দেখো log p base 243 equals to 5 ওকে সো দেখো আমি এটা তোমাদের করে দিচ্ছি log p base 243 equals to 5 তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো 243 এটা আমরা অলরেডি ফর্মুলাটা আমরা জানি ঠিক না তাহলে p to the power 5 equals to 243 তাহলে 243 নিয়ে আমরা কাজ করি তাহলে দেখো কত আসে 3 দ্বারা দিলে 8 1 27 9 3 3 তাহলে দেখো 1 2 3 4 5টা ঠিক না তাহলে আমরা কি লিখতে পারি 3 আছে 5টা তাহলে 3 দিব 5 সো আমরা লিখতে পারি কি p equals to 3 তাহলে আমাদের এখানে সলিউশনটা কি হবে p equals to 3 ওকে স্টুডেন্টস দেখো 3b নাম্বারটা দেখো আমি 3b টা তোমাদের দেখাচ্ছি log 4 base 3q plus 4 equals to 3 ওকে তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো 3q plus 4 equals to 4q ঠিক না তাহলে 3q plus 4 equals to 4q means 64 ঠিক না স্টুডেন্টস তাহলে 3q equals to 64 minus 4 তাহলে এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে দেখো 3q equals to 60 না তাহলে q equals to 60 by 3 তাহলে ফাইনালি আমরা q পাই 20 ওকে তাহলে আমাদের সলিউশনটা এখানে আসে কি দেখো q equals to 20 ওকে স্টুডেন্টস সো স্টুডেন্টস এখন দেখো আমরা c নাম্বারটা করব 3c নাম্বারটা দেখো 3c এ যে আমাদের কোশ্চেনটা একটা ইকুয়েশন আছে দেখো একটা ফাংশন আছে আমাদের ফাংশনটা হচ্ছে দেখো fx equals to 2x log 3 minus 5 log x x base x 9 minus x plus 5 ঠিক না তো c এর কোশ্চেনটা হচ্ছে আমাদের এখানে দেখো find the value of a and b so that fx equals to x minus 5 a log x base 3 minus b ঠিক না তাহলে আমাদের এখানে given যেটা আছে সেটা আমি লিখে নিচ্ছি দেখো given that fx equals to 2x log x base 3 minus 5 log x base 9 minus x plus 5 okay students and আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে fx equals to x minus 5 ঠিক আছে স্টুডেন্টস তো আমরা এটা ইকুয়েশন 1 দিই এটা আমরা ইকুয়েশন 2 দিই হ্যাঁ সো ফ্রম ইকুয়েশন 1 থেকে আমরা কাজ করি দেখো ফ্রম ইকুয়েশন 1 আমরা এখন দেখো ইকুয়েশন 1 থেকে যে কাজটা করব সেটা হচ্ছে দেখো 2x log x base 3 minus 5 log x base 9 minus x plus 5 ওকে সো দেখো স্টুডেন্টস এখন আমরা এখানে যেটা লিখতে পারি এখানে আমরা fx equals to লিখে নিতে পারি প্রবলেম নেই ঠিক আছে আমরা fx equals to লিখে নিলাম সো আমরা এখন দেখো এখান থেকে কি লিখতে পারি 2x log x base 3 minus 5 log x base 3 স্কয়ার ঠিক আছে 9 কে আমরা 3 স্কয়ার লিখতে পারি ঠিক না তাহলে এখানে আমাদের কি আসে দেখো 2x log x base 3 minus 5 into 2 টা আমরা এখানে নিয়ে আসতে পারি ঠিক না আমার ফর্মুলা অনুযায়ী log x base 3 minus x plus 5 সো স্টুডেন্টস দেখো এখানে এই দুটো থেকে আমরা 2 কমন নিতে পারি ঠিক না তাহলে 2 কমন নিলে আমাদের কি থাকে দেখো
এক্স লগ এক্স বেস 3 মাইনাস 5 লগ এক্স বেস 3, সরি স্টুডেন্টস, আমরা এখান থেকে 2 লগ এক্স বেস 3 কমন নিতে পারি, ঠিক না? দেখো 2 লগ এক্স বেস 3 আমাদের কমন যায় এখানে, ঠিক না? তাহলে আমরা এখানে লিখলে তাহলে আমাদের এখানে কি থাকে, এক্স মাইনাস 5 থাকে, আর এখানে -1 কমন গেলে এক্স মাইনাস 5 থাকে। ওকে স্টুডেন্টস, সো আমরা এখানে কি লিখতে পারি, দেখো এক্স মাইনাস 5 2 লগ এক্স বেস 3 মাইনাস 1। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো এখানে এক্স মাইনাস 5 ইন্টু 2 লগ এক্স বেস 3, আর আমাদের ইকুয়েশন 2তে কী ছিল, দেখো এক্স মাইনাস 5 এ লগ এক্স বেস 3 মাইনাস বি। তাহলে দেখো এখানে আমরা যদি এই ইকুয়েশনটার এটা কম্পেয়ার করি আর কি, তাহলে আমরা এখানে কি পাই, দেখো আমরা ইকুয়েশন এটা 3 দিই। হ্যাঁ, দেখো compare equation 2 and 3, ঠিক আছে, কেট। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি পাবো, দেখো a equals to 2, ঠিক না? আর দেখো b equals to 1। স্টুডেন্টস আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে আমাদের ইকুয়েশন ছিল কত, এফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 5 এ লগ এক্স বেস 3 মাইনাস বি, আর আমাদের এখানে এফ এক্স ইকুয়ালস টু আমরা এখানে যেটা পেলাম, দেখো এক্স মাইনাস 5 2 লগ এক্স বেস 3 মাইনাস 1। তাহলে এখানে দেখো এটা এখানে এ ছিল, আর এখানে অল্টারনেট আসছে 2, আর এখানে মাইনাস বি, আর এখানে কি আসছে -1। তাহলে আমরা কি লিখতে পারি, এ ইকুয়ালস টু 2 লিখতে পারি, আর বি ইকুয়ালস টু 1 লিখতে পারি। ওকে স্টুডেন্টস, স্টুডেন্টস আমরা এখন ডি নাম্বারটা করব। দেখো ডি নাম্বারের কোশ্চেনটা হচ্ছে, ডি নাম্বার আমাদের এখানে কোশ্চেন আছে সলভ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়ালস টু 0 বলছে। সো আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে দেখো গিভেন দ্যাট এফ এক্স ইকুয়ালস টু 0, সো আমাদের এখানে এফ এক্স আমাদের অলরেডি আমরা সি থেকে যেটা পেয়েছি সেটাই আমি লিখছি। দেখো এক্স মাইনাস 5, আমরা এ আর বি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি। দেখো তাহলে এ আসছে 2 লগ এক্স বেস 3 মাইনাস বি আসছিল 1, ঠিক না? তাহলে 0 লিখতে পারি। সো আমরা এখানে কি লিখতে পারি, দেখো এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0, সো এক্স ইকুয়ালস টু 5। এখানে তোমরা লিখে দিতে পারো যে ফ্রম সি। ওকে, ফ্রম সি, ঠিক আছে স্টুডেন্টস। আর আমরা এখানে 2 লগ এক্স বেস 3 মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 লগ এক্স বেস 3 ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো লগ এক্স বেস 3 স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখানে লিখতে পারি লগ এক্স বেস 9 ইকুয়ালস টু 1। তাহলে এখানে কি লেখা যায়, দেখো 9 ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1 ফর্মুলা অনুযায়ী, ঠিক না? তাহলে এক্স ইকুয়ালস টু 9। সো আমাদের সলিউশনটা কী হবে, সলিউশন এক্স ইকুয়ালস টু 5,9। স্টুডেন্টস আজ এই পর্যন্তই থাক, আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি তোমাদের অ্যান্সার দেবো। আর তোমাদের হোমওয়ার্কটা থাকবে, আজ আমি যে ম্যাথসগুলো করালাম সেগুলাই আজকে আমাদের ক্লাস হলো ডে 2 এর যে ক্লাস ওয়ার্কটা আছে সেটাই তোমাদের আমাদের হোমওয়ার্ক, ঠিক আছে স্টুডেন্টস? সো স্টুডেন্টস থ্যাংক ইউ।